আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আমি তোমাদের ভালো আছি, সুস্থ আছি। এখানে দেখেন বন্ধুরা, গজার মাছটাই মাত্র মেরে নিয়ে এসে হচ্ছে। এই মাছটা চামড়াটা তুলে তো বন্ধুরা, মাছটা আমি এখন ধুয়ে নেবো আর একবার দিয়ে মাছটা আমি রান্না করবো। বন্ধুরা, মাছটা আমি বোনা করবো, তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর যারা বন্ধুরা ভিডিওটা ক্লিক করেছেন প্লিজ একটি লাইক করে দেবে। যদি মধ্যে করে নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। তো বন্ধুরা দেখেন আমি মাছটা ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি, দুটো পেঁয়াজ একটা রসুন। আর এখানে দেখেন বন্ধুরা, এখানে হচ্ছে শুকনো মরিচগুলো আমি বাটিনি, সেটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তাই বেশিগুলো আমি আস্ত রেখেছি একটু ইচ্ছে করে। যাই বন্ধুরা, এখানে মরিচ, হলুদ, ধনিয়া, লবণ নিয়েছি। এখন আমি চুলার মধ্যে বন্ধুরা বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো বন্ধুরা সর্ষের তেল। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো বন্ধুরা। তো পেঁয়াজ রসুনটা বাটাটার সাথে দিয়ে সেটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে বন্ধুরা আমি এই যে মরিচগুলো নিয়েছিলাম শুকনো, এই মরিচ বাটাগুলো দিয়ে দেব। এখন হলুদ, মরিচ, লবণ, ধনিয়া বন্ধুরা এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলো বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা যে গজার মাছটা সেটা আমি একটু জাল করে শুকনো করে রান্না করব। তো মাছটা যখন নিয়ে এসে বন্ধুরা, তখন আমার একটা কথা মনে পড়ে গেছিল। যখন বন্ধুরা মাছটা নিয়ে আসে তখন আমার একটা কথা মনে পড়ে যায়, বরিশালের কথা। আমি বরিশাল গিয়েছিলাম বেড়াতে। যখন গিয়েছিলাম বেড়াতে তখন যে জায়গায় গিয়েছিলাম তখন এই জায়গায় এভাবে মাছ রান্না করতে আমি দেখেছি। এইভাবে মাছ রান্না করে ঝাল দিয়ে শুকনো করে পুরো ভাব করে এভাবে রান্না করেছিল, আমাকে খেতেই দিয়েছিল। আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। তাই আজকে গজার মাছটা দেখে আমার সেই বরিশালের কথা মনে পড়ে যায়। তাই বন্ধুরা আমি এভাবে মাছটা রান্না করতেছি। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তাই তেলটা উপরে বেশি উঠে গেছে। এখন আমি মাছগুলো ঢেলে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মাছের কাঁচা গন্ধটা না থাকে। তার জন্য কিছু সময় মাছটা আমি এভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি দেখেন পানি। মাছটা আমার কষানো হয়ে গেছে, মাছে আমার কাঁচার যে গন্ধটা ছিল সেই গন্ধটা চলে গেছে। তাই বন্ধুরা আমি এখন দিয়ে দিচ্ছি পানি। তো বন্ধুরা এটা আমি নেড়ে ছেড়ে দিয়েছি, এটা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন আরও কিছুক্ষণ পরে এসে দেখাচ্ছি সেটা বলক এসে গেছে। যাই হোক বন্ধুরা দেখেন আমার পানিটা পুরো শুকিয়ে গেছে। তো এটা আমি বন্ধুরা পুরো করে রান্না করতেছি। পানিটা আমি ভালো করে শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখেন এটা আমার পুরো ভাবটা হয়ে গেছে। তাই এখন আমি নামিয়ে নিয়ে বন্ধুরা এটা আমি বাটিতে নিয়েছি। তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর সবাই বন্ধুরা ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।